আমাদের এই কর্মসূচি দীর্ঘ 1 মাস ধরে চলে আসতেছে। আমাদের 7 দফা দাবি এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের 3 দফা দাবি নিয়ে যে সাংঘর্ষিক ঘটনা চলছে, এই জন্য আমাদের সরকার পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের কিছু কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রাধান্য দেখা গেছে। সেখানে 80% বিএসসি ইঞ্জিনিয়ার এবং 20% ইঞ্জিনিয়ার। সেখানে দেখেন কত বড় বৈষম্য। আমরা সেই বৈষম্যের জন্য আজকের আন্দোলন, যে কেন ওইটা বৈষম্য হলো, যে তাদের 80% থাকবে, আমাদের 20% থাকবে। সেখানে তো উচিত ছিল সেখানে 50% ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং 50% বিএসসি ইঞ্জিনিয়ার থাকা। এবং আমাদের এই আন্দোলন চলাকালীন সময়ে বিএসসি ইঞ্জিনিয়ার সন্ত্রাসী বাহিনীরা তারা আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে তারা সন্ত্রাসী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেছে। এবং আপনারা জানেন তারা আমাদেরকে সরাসরি হত্যা করার হুমকি দিয়েছে। এই দাবিগুলোকে সামনে রেখে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি। এবং আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না ডিসি স্যার আমাদের কাছে আসবে, আমাদেরকে আশ্বস্ত করবে, ততক্ষণ আমরা এখান থেকে সরব না। আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি হচ্ছে আমাদের ডিপ্লোমা উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। আমরা এর বিরুদ্ধে সরকারের কাছে আবেদন করতে চাচ্ছি, আমরা এই আবেদন করতে চাচ্ছি যে তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া হোক, আইনি ব্যবস্থা নেওয়া হোক। তারা কিসের জন্য আমাদের বিরুদ্ধে করতে চাইলো? আর এক সরকার একজন বিএসসি ইঞ্জিনিয়ারের পিছনে মাসে 4 থেকে 5 লাখ টাকা ব্যয় করতেছে, কিন্তু তারপরেও তারা 10ম গ্রেড চাচ্ছে। আর একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পিছনে প্রায় 40 থেকে 50 হাজার টাকার মতো খরচ করতেছে। তাহলে তাদের পিছনে বেশি টাকা খরচ করে লাভ কি? তারা যদি এই সামান্য অটো বানায়, তারা যদি দেশকে উন্নতিতে না পৌঁছাতে যায়, তারা গবেষণা বাদ দিয়ে তারা আমাদের পিছনে লেগে আছে। তারা 9ম গ্রেড থেকে 10ম গ্রেডে চাইতে যাচ্ছে। আর 10ম গ্রেড তো আমরাই তৈরি করছি আমাদের কর্মসংস্থানের জন্য। তারা যদি এটাও কেড়ে নেয়, তাহলে আমরা কোথায় যেয়ে পড়ব? আমরা যারা ডিপ্লোমা প্রকৌশলী আছি, আমাদের একটা মীমাংসিত ইস্যু। এই ইস্যু নিয়ে একটি কুচক্রী মহল, আসলে এরা হচ্ছে মেধাবী নামে মূর্খ, কিছু শিক্ষিত মূর্খ তার মেধাবী নামের, এরা আমাদের এই 10ম গ্রেড অথবা একটা মীমাংসিত ইস্যু নিয়ে বারবার তারা চক্রান্ত করে যাচ্ছে। আর ডিপ্লোমা প্রকৌশলীরা বারবার এর বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। আপনারা জানেন যে ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের গুরুত্বপূর্ণ অঙ্গনগুলোতে প্রায় সিংহভাগ কাজ ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বারা সম্পন্ন হয়। এবং বাকি যে 20 থেকে 15% আছে, সেটাও তারা দেখা যাচ্ছে আমাদের বিএসসি দ্বারা সম্ভব হচ্ছে। আমাদের বাইরের দেশ থেকে প্রতি বছর ইঞ্জিনিয়ার নিয়ে আসে, সেই কাজটা সম্পূর্ণ করতে হচ্ছে। আর তারা বারবার আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। আমরা বারবার আন্দোলন করে যাচ্ছি। সর্বশেষ আপনারা জানেন যে আমাদের যে 10ম গ্রেড আছে, এই 10ম গ্রেড নিয়ে তারা একটা গভীর চক্রান্ত করেছে। এবং যে আপনারা জানেন যে রাজশাহীতে লিপু গ্যাং, তারা একের পর এক আমাদেরকে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। সর্বশেষ তারা আমাদেরকে ডিপ্লোমা প্রকৌশলীকে গুলি করে মারার একটা হুমকি দিয়েছে। এর প্রতিবাদে আমরা আজকের এই শাপলা চত্বর অবরোধ করেছি। এখানে আমাদের অবস্থান কর্মসূচি আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে পালন করে যাব। আমাদের সর্বশেষ হচ্ছে আমাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণেই কিন্তু আজকে এখানে শাপলা চত্বরের বুলেটের কর্মসূচি আমরা পালন করছি। তো এটা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে। মূলত ডিপ্লোমা প্রকৌশলীদের যে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি প্রদান, এছাড়া প্রকৌশল খাতে যে সমস্যা চলতেছে, এই সমস্যা নিরসনের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, এটা হচ্ছে মূলত একটা অসম কমিটি। যে হারে বিএসসির প্রতিনিধি এবং ডিপ্লোমা প্রতিনিধি থাকা দরকার, সেখানে কিন্তু সেই হারে নাই। অথচ বিএসসি ডিগ্রিধারীদের চেয়ে কিন্তু ডিপ্লোমা ডিগ্রিধারীরা কিন্তু বাংলাদেশে অনেক বেশি পরিমাণ। তো সেই ক্ষেত্রে যে রেশিও অনুযায়ী কমিটিতে প্রতিনিধি থাকা দরকার, সেই প্রতিনিধি কিন্তু নাই। এছাড়া বিএসসি ডিগ্রিধারী যারা আছে, তারা কিন্তু অযৌক্তিক 3 দফা দাবি প্রেষণ করছে। তো আমরা সেটার বিরুদ্ধেও কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি। Italo Hot.